এবার উত্তর 24 পরগনার বারাসাতে দাদুর যৌন লালসার শিকার নাতনি। এই নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এই ঘটনায় পরিবারের সদস্যরা কি বললেন চলুন দেখে নেওয়া যাক। মেয়ের সাথে আমার বাবা খারাপ ব্যবহার করেছে, তা আমি এর একটা শাস্তি চাই। কি অভিযোগ আপনার? মূলত মেয়ের সাথে কি ধর্ষণ করা হয়েছে নাকি? না, ধর্ষণ করেনি। তা আমার বাবা মেয়েকে এমনি আদর করে, তাই একটু গালে ফালে চুমু ফুমু খেয়েছে। তারপরে মেয়ে উপরে গিয়ে মাকে কেঁদে কেঁদে বলেছে, তারপরে আমি জানতে পেরেছি। এটা কি এর আগেও কখনো? না 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 না, আমি এরকম ৩৮ বছরে, আমি ৩৭ বছরে এরকম কেস আমি শুনিনি, এটা কি আমার চোখেই পড়েনি, এটাই প্রথম। এর আগে না 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 এলাকার মানুষজন একটা অভিযোগ করেছে যে আপনার দাদার বউয়ের সাথে না 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 এইটা আমি মানতে পারবো না, ঠিক আছে? এটা আমি মানিও না। এমনি ঘরে অশান্তি হতেই পারে, এক ঘরে অশান্তি হতেই পারে, সেটা তো কোনো ব্যাপার নেই। অশান্তি নিয়েই একটু দাদার সাথে বাবার সাথে একটু অশান্তি নিয়ে ওই নিয়ে একটু পার্টি অফিসে যাওয়া হয়েছিল, ঠিক আছে? আমার বউকেও বলেছিল, তা আমি বউকে বলেছিলাম তুমি যেও না, ও বউ বড় বৌদি যাচ্ছে, দাদা আছে, তোমার যাওয়ার দরকার নেই, যেখানে আমি তোমাকে মানা করেছি। তারপরে আর যায়নি। আপনারা কি থানায় শ্লীলতাহানির অভিযোগ? না 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 ওইসব কিছুই না, শুধু আমি ওই প্যান্টটা নিয়ে গেছিলাম, প্যান্টটার যেই আমার মনটার মধ্যে যেই সন্দেহটা হচ্ছিল, ওইটা সত্যি কি না আমি সেটাই জানতে চাই। না আমি আমার বাবার কথা বিশ্বাস করছি, না আমি আমার মেয়ের কথা বিশ্বাস করছি, আমি এটা জানতে চাই, আমার মন থেকে বলছে। আপনারা কি চাইছেন? সঠিক তদন্ত। আমি শাস্তি চাইছি। 5টার সময় ফোন করেছে আমার বোনজি, ফোন করে কাঁদছে, বলছে মাসি এরকম আমার মেয়ের সাথে এরকম ধর্ষণ হয়েছে। না কি হয়েছে না, আমার শ্বশুর, আমরা ছিলাম না, আমার শাশুড়িকে নিয়ে ডাক্তারখানায় গেছি, আমার মেয়েকে জোর জবরদস্তি নিয়ে এসে চুমু টুমু খেয়েছে, প্যান্ট ট্যান্ট খুলে ওরকম মানে করেছে। আমার লাদনির সাথে যা হয়েছে আমি সাজা চাই, ব্যাস। কি হয়েছে? কে কি করেছে? আরে ও শ্বশুর করেছে, আমি জেনেছি 7টার সময় মেয়ে শাশুড়িকে নিয়ে ওই কোথায় গেছিল বললো, অফিসে গেছিল, কোন অফিসে গেছিল জানি না, এসে তারপরে মেয়ে ধরে মাকে কাঁদছে যে মা আমাকে এরকম এরকম দাদু করেছে। বিষয়টা শুনে তো আমি খুব শক। আবার কেউ কেউ বলছে যে দাদুকে পোস্টে বেঁধে রাখা হয়েছে, এরকম কথাও আমি শুনছিলাম। তা আমি তার জন্যই শুনেই আমি তাড়াতাড়ি করে আসলাম। তা বিষয়টা তো এখানে এসে শুনলাম যে তারই নাকি নিজের নাতনি যিনি এই ঘটনাটা ঘটিয়েছে। তা এটা তো একদমই খুবই মানে নিম্নরুচির পরিচয়। এর থেকে আর বাজে কাজ কিছু হয় বলে আমি মনে করি না। যে আমরা মানে কোন জায়গায় সমাজটাকে নিয়ে যাচ্ছি, যে আমার নিজের নাতনি সেও এর থেকে রেহাই পাচ্ছে না, এটা তো খুবই ভালো জিনিস। আমি একটু আগেই তার দিদিমার কাছ থেকে শুনছিলাম, এবং তিনিও খুব মানে ইয়েভাবে আমার কাছে বলছে যেন এর কঠোর শাস্তি হয়। অবশ্যই আইনের পথে চলবে, এখানে তো আর কোনো দ্বিমত নেই, এবং যিনি দোষী তার তো উপযুক্ত শাস্তি আমরা অবশ্যই দাবি করব। কত বয়স এই নাবালিকা? এই নাবালিকার বয়স আমি যা শুনলাম 7.5-8 বছর বয়স। এখানেই কি থাকতো? এখানেই বাড়ি, এদের এখানেই বাড়ি, এখানেই থাকে, এবং ছেলেটি বোধহয় ঘুগনি টুগনি বিক্রি করে এরকম, তাই তো? দাদু ঘুগনি বিক্রি করে। 9 বছর বয়স। ও বাচ্চাটার 9 বছর বয়স। আপনি যে শুনেছেন ধর্ষণের চেষ্টা করা হয়েছিল? আমি শুনলাম, টোটালটাই কিন্তু আমার শোনা, আমি তো আর বিষয়টা দেখিনি, আমি টোটালটাই শুনে যেটা সবাই বলছে, পাবলিক বলছে, আমি সেটাই আমি আপনাদেরকে ব্রিফ করলাম। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।